পরের দিন রাতে গোপালের ঘুম আসছিল না। সে বিছানা থেকে উঠে বাড়ির বাইরে এসে বসেছিল আর হুঁকো টানছিল। হঠাৎ সে দেখলো ছাগলটা আস্তে আস্তে একটা বড় ছায়া মূর্তি হয়ে গেল। তারপর মূর্তিটা এদিক ওদিক দেখে নিয়ে গোয়াল ঘরের দিকে গেল। তারপর একটা গরুকে টেনে এনে বিরাট রূপ ধরে একটা গরুর ঠ্যাং ধরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। হ্যাঁ, এ কি এ কি এ কি সর্বনাশ! হ্যাঁ, এ কি! ওরে বাবারে, ওই ডাইনি ছাগল রূপে আমার বাড়িতে এসেছে। গোপাল সারা রাত অনেক ভেবে পরদিন বন্ধুদের সাথে পরামর্শ করে একটা মোমের ঘর তৈরি করলো। তারপর ছাগলটাকে বলল, চল, তোর জন্য সুন্দর একটা ঘর বানিয়েছি, চল তোকে নতুন ঘরে রাখবো। ওহ, কি মজা! আমার জন্য নতুন ঘর বানিয়েছে, কি মজা! আমি এবার থেকে শিকার ধরে ঘরে বসে খাবো। গোপাল ছাগলটাকে নিয়ে এসে ওই ঘরে ঢুকিয়ে বাইরে থেকে বন্ধ করে দিল। তারপর বাইরে থেকে আগুন ধরিয়ে দিল। আগুনের তাপে মোমগুলো গলে গলে পড়তে লাগলো আর ছাগল লাফাতে লাগলো। তারপর আগুনে পুড়ে ছটফট করতে করতে বিকট চিৎকার করতে লাগলো সেই ডাইনি। ওরে বাবারে, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে! ছেড়ে দে, আর মারিস না! সেই ডাইনি আগুনে পুড়ে একদম ছাইয়ে পরিণত হয়ে গেল। কিছুক্ষণ পর গোপাল এক তান্ত্রিককে ডেকে আনলো। তান্ত্রিক বলল ওই ছাইগুলো সব একটা শিশির ভেতর ঢুকিয়ে জলে ফেলে দিতে। গোপাল ও তার বন্ধুরা ছাইগুলো একটা কাচের বোতলে ঢুকিয়ে দূরে গঙ্গায় গিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে আসলো। তারপর থেকে ডাইনির উপদ্রব বন্ধ হলো।